আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ভিভো V25e এর ফোনের ব্যাকশেল পরিবর্তন করে দেখাবো। প্রথমে ব্যাকশেলটি পরিবর্তন করার জন্য আমরা ফোনের ব্যাকপার্টটি খুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকশেলটি ভেঙে গিয়েছিল। এখন এটি আস্তে আস্তে করে খুলে নেব আমরা, কারণ এটা একটা গ্লাসের ব্যাকশেল। এটা যেহেতু ভাঙা, তাই হাতে ঢোকার সম্ভাবনা থাকে বা হাত কেটে যেতে পারে। আমরা ইতিমধ্যে ব্যাকশেলটা খুলে নিলাম। খুলে নিয়ে এটার স্ক্রু ছিল দুইটা, সেই স্ক্রুগুলো খুলে ক্যামেরার গ্লাসটা আলাদা করতে হবে, কারণ আমাদের নতুন ব্যাকশেলে ক্যামেরার গ্লাসটা ছিল না, তাই আমরা সেটি পুরান ব্যাকশেল থেকেই নিয়ে লাগাতে হবে। আর ক্যামেরার গ্লাসটা খোলার সময় খুব সাবধানে খুলতে হবে, যাতে করে ক্যামেরার গ্লাসটা ভেঙে না যায়। ক্যামেরার গ্লাসটা আমরা উঠিয়ে ফেললাম। এখন এই ক্যামেরার গ্লাসের গ্লোগুলা পরিষ্কার করতে হবে, এবং ভালো মতো পরিষ্কার না করলে দেখা যাবে পরে ভর্তিতে ক্যামেরার গ্লাসটা ফিটিং হবে না। তাই আমরা অনেক সুন্দরভাবে সেটিকে পরিষ্কার করে নিলাম। এখন আমরা ক্যামেরার গ্লাসে গাম দিয়ে সেটিকে নতুন ব্যাকশেলে বসিয়ে দেব। নতুন ব্যাকশেলে বসানোর পরে বাকি অংশেও ভালোভাবে গাম দিয়ে বেশি করে, তারপর ক্যামেরার গ্লাসের বাকি অংশটা বসিয়ে স্ক্রুগুলো ভালোভাবে আটকিয়ে দেব। স্ক্রুগুলো আটকানো শেষ হলে আমরা ফ্রেমটা ভালোভাবে পরিষ্কার করে নেব, এবং ফ্রেমে ভালোভাবে গাম লাগিয়ে, যাতে কোনো দিকে ফাঁকা না থাকে, সেরকমভাবে গাম লাগিয়ে ফ্রেমটা লাগিয়ে নেব মোবাইলে। ব্যাকশেলটা মোবাইলে ফিটিং করে নেব। তারপর আমরা পরিমাণ মতো 3টা অথবা 4টা রাবার দিয়ে ব্যাকশেলটা আটকিয়ে দেবো, যাতে গামটা ভালোভাবে শুকিয়ে যায় এবং শুকানোর পরে না ছুটে। রাবারগুলো মারার সময় একটু সতর্কভাবে মারবেন। এরই মধ্যে দিয়ে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল। এরকম ভিডিও যারা আরও পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।